হাই আসসালামু আলাইকুম, আমি রাজীব আহমেদ ভারত থেকে। ফাইনালি পাইরেসি হওয়া বরবাদ সিনেমার এইচডি প্রিন্ট দেখে ফেললাম মোবাইলে। তো আমি একজন ভারতীয়, আমি সবসময় হিন্দি সিনেমা দেখে থাকি। এই প্রথমবার বাংলাদেশের এই বরবাদ সিনেমা দেখে আমার কাছে কেমন লাগলো, আমি যেমনটা ভাবছিলাম তেমনটা কি হয়েছে বরবাদ। এই বরবাদ সিনেমা ঘিরে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল বাংলাদেশে সেন্সর সার্টিফিকেট নিয়ে। আজকের এই 2-3 মিনিটের ভিডিওতেই অল্প আলোচনা করব যে বরবাদ সিনেমা আরও কেমন হতে পারতো বা কেমন হয়েছে। তো প্রথমেই বলবো যে এই বরবাদ সিনেমার যে সেন্সর সার্টিফিকেট নিয়ে যারা ঝামেলাটা বাজাইছিল, আমি মনে করি যে তাদের সিনেমার সম্পর্কে কোনো জ্ঞান নেই। কীভাবে বললাম আমি দেখেন। তো আমি এক্সাম্পল দিব আমাদের ভারতীয় সিনেমাকে ঘিরে। অবশ্যই আপনারা কিল সিনেমা দেখছেন, যদি বাংলাদেশে তো অনেক মানুষ হিন্দি সিনেমা দেখে। আর বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট থেকে দেখতে পারে। আর অবশ্যই মার্কো সিনেমা দেখছেন। কিল সিনেমা এবং মার্কো সিনেমার সামনে এই বরবাদ সিনেমা কিন্তু কিছুই না। যে ভায়োলেন্স, আমি ভায়োলেন্সের কথা বলছি, ভায়োলেন্স হিসাবে এই বরবাদ সিনেমা কিছুই না। মার্কো সিনেমা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরোপুরি সিনেমাতেই শুধু ভায়োলেন্স আর ভায়োলেন্স। কিল সিনেমাতেও সেম। যদি ওই সব সিনেমা সেন্সর বোর্ড সার্টিফিকেট পেতে পারে, অ্যাডাল্ট আনকাট সার্টিফিকেট, আর এই বরবাদ সিনেমা তো এমনি নর্মাল যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটও দিতে পারতো। খুব একটা ভায়োলেন্স নেই এই সিনেমাতে। হ্যাঁ, বাংলাদেশের সাথে যদি তুলনা করেন, বাংলাদেশে সব থেকে ভায়োলেন্স থাকা সিনেমাই হচ্ছে বরবাদ। আমি এর আগে এরকম ভায়োলেন্স সিনেমা বাংলাদেশের দেখি না। আমি বছরে 1টা বা 2টা বাংলা সিনেমা দেখি, যদিও সেটা শাকিব খানের হয়। অন্য হিরোদের সিনেমা আমি দেখি না এবং তাদেরকে আমি এত চিনিও না, 2-1টা হাতে গোনা চিনি। আর শাকিব খানের সিনেমায় আমি বছরে 1টা বা 2টা দেখি। আর তার মাঝখানে হচ্ছে এই বরবাদ সিনেমা। ইতিমধ্যে কিন্তু ব্লকবাস্টার, ইতিমধ্যে কিন্তু 60-70 কোটি টাকা ইনকাম করছে। মানে এরকম শুনতেছি সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে যেহেতু বক্স অফিসের কোনো সিস্টেম নাই, তাহলে মানে সত্যটা কি ওটা জানা যায় না তো সহজে। তো আরও কথা হলো, 2 ঘন্টা 19-20 মিনিটের সিনেমা। যেহেতু আমি মোবাইলে দেখছি, মোবাইলের এক্সপিরিয়েন্স আর বিগ স্ক্রিন হলে যায় দেখার এক্সপিরিয়েন্সটা ভিন্ন ভিন্ন। তো মোবাইলে দেখার পর আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ওইটা আমার কাছে বিরক্তকর মনে হয়েছে। আর যদি এটা আপনি যদি সিনেমা হলে দেখে থাকেন, তাহলে সিনেমা হলের যে এক্সপিরিয়েন্সটা, সিনেমা হলে কেমন লাগছে এইসব মিউজিক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আরও কথা, সিনেমার লেন্থ হয়েছে 2 ঘন্টা 19 মিনিট বা 20 মিনিট। এই 2 ঘন্টা 19-20 মিনিটের একটি সিনেমা আমার কাছে শুধু 30-35 মিনিটসে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এবং লাস্টের যে সিনটা, ওই সিনটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, যেখানে শাকিব খান বলে, আর তুই আমার সেই স্বপ্নরে ভাইঙ্গা সুইরা বরবাদ করে দিয়া আর একজনের সাথে সুখের সংসার করবি। বিশেষ করে শাকিব খানের লুকস, যে দাড়ি হয়ে যায়, এই লুকসটা অনেক ভালো লাগছে। তারপরে যে লাস্ট একটা সিন ছিল, যে শাকিব খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ওইখানেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আছে এরকম কয়েকটা সিন আছে যে সিন আসলেই তো অন্তরে লাগে। কিছু কিছু ভক্তরা হয়তো এইসব সিন দেখে হলের ভিতরে কান্দে দিচ্ছে। ভালো লাগছে আমার কাছে। আধা ঘন্টা 35 মিনিটস এরকম ভালো লাগছে। 2 ঘন্টা 19 মিনিটের সিনেমা যেসব প্রথম যেসব গল্প ছিল, ওইসব আমার কাছে মানে খুব একটা খাস লাগেনি। এই সিনেমাটা কিন্তু আরও ভালো হতে পারতো যদি জেসি সেনগুপ্তর সাথে শাকিব খানের স্ক্রিনটা আরও 2-1টা বার দেখানো হতো, বা ফাইট হতো, বা ওখানে অনেক ভায়োলেন্স হতো, বা জেসি সেনগুপ্ত অনেক ভায়োলেন্স করতো। এইসব করলে হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, আমি যেহেতু মোবাইলে দেখছি, মোবাইলের দেখার এক্সপিরিয়েন্সটা ভিন্ন এবং বিগ স্ক্রিনে দেখার এক্সপিরিয়েন্সটা ভিন্ন। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি আপনি বিগ স্ক্রিনে দেখে থাকেন এই বরবাদ সিনেমাটি, তাহলে আপনার কাছে কেমন লাগছে। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু ফুল এইচডি বরবাদ সিনেমা পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। যদি আপনি একজন প্রবাসী বা আপনি যদি একজন ভারতীয়, তাহলে অবশ্যই ওই সব ওয়েবসাইটে যাই আপনি সিনেমাটা ডাউনলোড করে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আরও একটা কথা মনে করে দিই, আমি একজন ভারতীয়, আমি বেশিরভাগ হিন্দি সিনেমা দেখি। তো
হিন্দি সিনেমার অভিজ্ঞতাটাই ভিন্ন, যেহেতু আমি হিন্দি সিনেমায় বেশিরভাগ দেখি, বছরে 1-2 বাংলা সিনেমা দেখি। আমার এই আলোচনা দেখে কেউ মনে কিছু করবেন না, এটা আমার ব্যক্তিগত, আপনার কাছে অনেক ভালো লাগতেও পারে, আমার কাছে ভালো লাগছে শুধু 30 থেকে 35 মিনিটস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।